বাবা বসে বসে টিভি দেখো না তুমি। ফটো কে আনছে? কে আনছে? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে সকাল সকাল তো ব্লগ স্টার্ট করিনি, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 মতন। কি হয়েছে বাবা? বাবা বসে বসে টিভি দেখো না তুমি, কার্টুন দেখো। কি হয়েছে? ও বন্ধ হয়েছে? কোথায় বন্ধ হয়েছে? এই যে আসছে। নাও। হ্যাঁ কি হয়েছে? মশা? মশাকে মারো, মারো মশাকে। ওই যে তোমার পিছনে এই যে মশা। ঘুম থেকে উঠে সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে ভাবলাম যে না, স্নান করে রান্না বসাবো। তারপরে দেরি হয়ে গেছিল, এদিকে গরমও অনেক পড়েছে, তাই ভাবলাম যে না, রান্নাটা করে তারপরে স্নান করব। আগে ভাবলাম রান্নাটা একটু এগিয়ে দিই, তারপরে স্নান করে আসবো। কিন্তু দেখছি যে এত আজকে গরম পড়েছে হঠাৎ করে, তাই ভাবলাম যে না, রান্নাটা সমস্ত করে নেই, তারপরে একবারই স্নান করে পুজো দিয়ে নিব। তাই দেখো ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আর এদিকে আরেকবার মাছগুলোকে ভেজে নিব। আর পুচকু বাবার জন্য তো শিং মাছ রয়েছে, ওর জন্য শিং মাছ করতে হবে। এই যে শিং মাছও ভেজে নিয়েছি এদিকে। আর ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছিলাম, সমস্ত কাজকর্ম করতে করতে ভাতও হয়ে গেছিল। মানে ভাত বসিয়ে তারপরে আমি রান্না মানে ঘর মুছতে গেছিলাম, এদিকে ঘর মুছাও কমপ্লিট হয়ে গেছিল আর ভাতও হয়ে গেছিল। আর এদিকে দেখো সমস্ত কিছুই কাটাকাটি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এদিকে করলা ভাজা করব, তারপরে এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব, আর টমেটো দিয়ে মানে টক রকমের একটা তরকারিও না, চাটনি, যেমন মিষ্টিটা হয় মিষ্টি না দিয়ে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে করব। সেটা তো আমি কখনোই খাইনি, শাশুড়ি মা বললো যে একটু লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে একটু টমেটো দিয়ে করো। আর কালকে তো মিষ্টিটা করেছিলাম, মিষ্টি চাটনি টমেটো দিয়ে। আর আমার তো ঝালটা কোনোদিন খাইনি, আমার তো ভালোই লাগে না খেতে, আর একটুখানি টেস্ট করেছিলাম, তারপরে আর খাইনি। আর তারই মাঝখানে সোনা বাবা অনেকটাই বিরক্ত করছিল কুলে ওঠার জন্য, শরীরটাও ভালো ছিল না, সর্দি লেগেছে আর একটুতেই থাকছিল না। তারপরে মোবাইলে অতটা ব্লগ করতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছ করে খাওয়াচ্ছি। তারপরে বললাম যে যা, ওদিকে দুধ আসছে, গেটটা বন্ধ করে আসো, দুধালাকে ঢুকতে দিবা না। তাই ও দেখো গেছিল। আর তারই মাঝখানেই দেখো রান্নাটাও সেরে ফেলেছি। এদিকে মাছের ঝোল তো করেছি, সোনা বাবার জন্য শিং মাছ করেছি, করলা ভেজে নিয়েছি একটু কড়া করে, আর এদিকে স্যালাড রয়েছে, আর এই যে টমেটোর ঝাল চাটনি। আর এদিকে চাটনিটা হতে হতে সমস্ত কিছুই রান্না বান্না আমি গুছিয়ে নিচ্ছি, আর জায়গাটা একটু পরিষ্কার করে নিব। আর এই দেখো শুকনো শুকনো করে এখন নামিয়ে নিব। আর এখন স্নানও রয়েছে, আমার পুজো রয়েছে, সোনা বাবাকে খাওয়ানো রয়েছে, ওকে খাওয়াতে হবে, অনেকটা সময়ও হয়ে গেছে এখন। এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি।
হয়েছে হয়েছে, ওঠো 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 ওঠো। আর এই যে দেখো বাসনগুলো মেজে এদিকে গুছিয়ে নিচ্ছি, মানে মাজা হয়ে গেছিল আগেই, রান্নাটা বসাতে বসাতে যে যে কয়টা বাসন বেরিয়েছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছিলাম। এখন জায়গা মতন করে রেখে এই যে দেখো রান্নাঘরের জ্বালানাটা বন্ধ করে দিব। আর তোমাদেরকে আগে বলেছি যে পুজো দিতে হবে, পুজো তো আজকে শাশুড়ি মাই দিচ্ছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর ঘড়িতে দেখতেই পারছো এখন 1টাই বাজতে আসছে প্রায়। আর এখন যাব আমি স্নান করতে। ফটো তুমি খাও খাও, আমি উন্না নিয়ে যাই চলে তাতেই খা। দে আমাকে দে তো একটু খাই। না না না, নাই নাই কো, নাই নাই কো, কো নাই নাই বললো খাই। এটা কি, এটা কি, এটা কি, কে আনছে, কে ঠিক আসলো? এদিকে 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 শিখে আসলো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলা। এখন বিকেল প্রায় 5টা, সাড়ে 5টার মতন বাজে। আর দেখো একটু বেরিয়েছি বাইরের দিকে, মানে বাড়ির থেকে একটু বাইরে বেরিয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগে শেয়ার করি। আর এখন এই যে জামা কাপড়গুলোও তুলে নিব, আর তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে আবার একটু পরেই আবার সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দিতে হবে। তো বন্ধুরা, যে কোনো বন্ধু আমার ব্লগটাকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি আর ব্লগ দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখতেই পারছো, আর তোমরা ভাববে যে এখন হয়তো সকালের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু না, এটা দুপুরবেলা আমরা ঘুমিয়েছিলাম আর এত পরিমাণে মশা হয়েছিল, তাই মশারিটা মানে টানিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। যেহেতু সোনা বাবা অনেকটাই ছোট, আর মশা কামড়ালে এখন অসুখ বিসুখ অনেকই মানে চলছে সিজন অসুখ বিসুখের, তার জন্যই মশারিটা টানিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তাই এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, আর জামা কাপড়গুলোও গুছিয়ে জায়গা মতন করে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, মাঝখানে তো অনেকটাই গ্যাপ হয়ে গেছিলো, কয়েকদিন থেকে আমি ব্লগ দিচ্ছি না, কারণ আমাদের বাড়ির পাশেই না একটা কীর্তন হচ্ছিল। তো এত পরিমাণে স্পিকারের সাউন্ড ছিল যে মানে বাড়িতেই থাকা যাচ্ছিল না। আর ব্লগে তো সমস্তটাই মানে তোমরা বুঝতে পারতে, ব্লগে আর কিছুই আমার ভয়েসটা তো বুঝতে পারতে না, শুধু কীর্তনের শব্দই শোনা যাচ্ছিল। তার জন্যই আর মানে কীর্তনটা না কোনো মতেই বন্ধই হচ্ছিল না, 24 ঘন্টাই চালু ছিল, আর 3-4 দিন থেকেই চলছিল। আর তার জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি। আর এখন থেকে আবার প্রত্যেক দিনের মতন রুটিন শুরু হবে। আর আজকে সকালে কীর্তনটা বন্ধ হয়েছে, আর এখন একটু পরেই তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আর সোনা বাবা এখন একটু বাইরে ঘুরতে গেছে ওর ঠাম্মির সাথে, তার জন্য এই যে সমস্ত কাজগুলো ভালো মতন করে সেরে নিতে পারছি। আর না হলে এতক্ষণে সোনা বাবাকে আমার আশেপাশেই তোমরা দেখতে পারতে। আর এই যে এখন সন্ধ্যা দিচ্ছি, আর দেখে নাও সোনা বাবা কোথায় আছে, এই যে দেখো পিছনেই আছে। তো
তো চলো, সন্ধ্যার পরে তো আবার সোনা বাবাকে খাওয়ানো রয়েছে, চা করব, অনেকটাই এখন মানে কাজকর্ম করতেই লাগবে রাত পর্যন্ত। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো। পিছলা পিছলা।